বিক্রি করে লাভ করার জন্যে কিন্না লাভ করা জরুরি। তো আমল কইরা লাভবান হওয়ার জন্য হারাম থেকে বাঁচা জরুরি। এক লোকে 1 কোটি টাকা লাভ করছে, তার পাওনাদার 1 কোটি 1 লাখ। তো লাভ করছে 1 কোটি, কিন্তু তারপরেও তো লাখ টাকা তার দেনা রয়ে গেছে। আর আরেক ব্যক্তির 1 পয়সাও তার দেনা নাই, 1000 টাকাও যদি তার লাভ হয় এটাই তার রয়ে যাবে। আমি আমার ছেলেকে বলছিলাম যে এক লোকের মাথাও নাই, ব্যথাও নাই, মানুষ মারা গেলে দাঁড়ায় বলে যে আমার আব্বার কাছে আপনারা যদি কোনো পাওনা থাকেন তাহলে আমাদেরকে জানাইবেন, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের আমার আব্বার পাওনা এগুলি পরিশোধ করব। আমি অনেকদিন আগে বলছিলাম যে তুমি তোমার বাপ মারা গেলে মাইকটা সামনে নিয়ে বলবা যে আমার বাপের কাছে কেউ 1 টাকাও পাবেন না, আমার বাপে জিডি পাইব এটা আপনারা দিয়া লাগেন। বাড়ি নাই, ঘর নাই, কি আছে না আছে, কিচ্ছু না থাকলো আলহামদুলিল্লাহ, কোনো মানুষের কাছে আমার কোনো পাওনা নেই। আল্লাহ তাআলা আপনাদের ওসিলা আল্লাহ যেন আমাকে এই হালের উপর বহাল থাকার তৌফিক দান করে। আমার আব্বা সারা জীবন কান্না করতেন যে আল্লাহ একদিন তো পৃথিবী ছেড়ে যেতেই হবে, যেদিন আজরাইল আমার জান কবজ করার জন্য আসবে, ওই দিন তোমার কোনো সৃষ্টির কোনো পাওনা যেন আমার উপর অবশিষ্ট না থাকে। ছেলে মেয়ে না, ভাই বেরাদর না, সাধারণ মানুষ না, যে আল্লাহ তোমার কোনো মাখলুকের কোনো পাওনা আমার উপর যেন না থাকে। আর গুনাহ থেকে পাক সাফ অবস্থায় আজরাইলকে দেখে আমি যেন ভীত সন্ত্রস্ত না হই, আমি যেন তোমার কুদরতি দৃষ্টির মধ্যে থেকে তোমাকে দেখে আমি যেন হাসতে হাসতে দুনিয়া থেকে যাইতে পারি, তুমিও যেন আমাকে দেখে হাসো। আমি মসজিদে বসেই বলতেছি, আমার আব্বার ইন্তেকালের আগে ওনার জিন্দেগির শেষ কথা ছিল আলহামদুলিল্লাহ বমুসিবত গিরফতারম না বমাসিয়ত, আল্লাহর মেহেরবানি, সমস্ত প্রশংসা আল্লাহর, যে গুনার কারণে আমি আল্লাহর কাছে ধরা পড়ি নাই। তবে মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক, কষ্টে আমি সাকরাতুল মৌতের কষ্ট ভোগ করতেছি। এই কথাটা বলে ওনার এইভাবে হুইল চেয়ারে বসা ছিল, ঘাটটা এইভাবে ভেঙে গেছে। এই ওনার জিন্দেগির শেষ কথা ছিল। ওনাকে যখন আসলে কি বলবো জানি না, আমি এর 8 ঘন্টা আগে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সৌভাগ্যক্রমে তাড়াতাড়ির জন্য আপনাদের এই রুট ব্যবহার করছিলাম। ফার্ম গেট থেকে আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, এখানে গার্মেন্টসের কোনো গণ্ডগোলে এখানে মানে খুব কঠিন মারামারি হইতেছিল। এই ব্রিজটার এখানে বড় বড় ইট দিয়ে আপনার 2 পাশে ইট পাটকেল ছোড়াছুড়ি করতেছে। আর আমার বাবার লাশ তখন আমি বারবার বলতেছি যে আমি ওনার লাশ ধোয়ানোর মধ্যে অংশগ্রহণ করুন, ওনারা অপেক্ষা করতেছে। তা আমি এই মারামারির ভিতরে এখানে দাঁড়াই দিচ্ছি, ব্রিজের এখানে এসে আল্লাহর মেহেরবানি একটা পুলিশের গাড়ি আসছে। এই পুলিশের গাড়ির পিছে পিছে এই পুরা গন্ডগোলের ভিতর দিয়ে আমি জায়গা পার হয়ে গেছি। কিন্তু তারপরে ওনাকে গোসল দিতে পারি নাই। গোসল শেষ হওয়ার পরে যখন ওনাকে কাপড় পরাইছে, ঘরের মধ্যে শোয়ানো হয়েছে, উনি হাসিয়া দিয়েছেন। এটা 1-2 সেকেন্ডের না, 1-2 সেকেন্ডের না। আমার মা বললেন যে আমি লজ্জায় কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলছি, যে তোর আব্বা তো বলবে যে আমি মরি নাই, তোমরা আমার গোসল দিয়ে কাফন পরাই ফেলছো। আল্লামা ইবনে আবিদ দুনিয়া নামে একজন বিখ্যাত বড় আলেম গত হয়ে গেছেন। উনি একটা কিতাবই লিখছেন
অবাক লাগতেছে যে মরা মানুষ হাসে কেমনে, অবাক লাগতেছে না? যে হুজুরে আমরা আজগুবি কথা শোনাইতেছে, মিম্বর থেকে আজগুবি কথা শোনা না। আল্লামা ইবনে আবিদ দুনিয়া কিতাব লেখছেন, লম্বা কিতাব, বড় কিতাব, আল্লাযীনা দাহিকু বা'দাল মাউত। এটা হলো কিতাবের নাম, আল্লাযীনা দাহিকু বা'দাল মাউত। যে সব লোকেরা মৃত্যুর পরে হাসছিলেন, এই শিরোনামে মোটা কিতাব লেখছেন। সাহাবা ইকরামের মধ্যে এমন বহু সাহাবী শাহাদাত বরণ করছেন, শাহাদাতের পরে ওনারা ওসিয়ত করছেন, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরা মানুষের ওসিয়ত উনি বাস্তবায়ন করছেন। যুদ্ধের মধ্যে এক সাহাবীর শরীরের পকেটে টাকা ছিল, কয়েক হাজার দিনার, ঘোড়ার জিনটা স্বর্ণের ছিল। তো এক চূড়ায় লাশ পায়া ওনার পকেটের থেকে টাকাগুলি নিয়ে ঘোড়ার জিনটারে উঠাইয়া একটা ঘোড়ার আস্তা বলে, তার বাড়ির আস্তা বলে নিয়ে কোনার মধ্যে একটা আমাদের যে টুকরি আছে, টুকরির মধ্যে ঢুকাইয়া তারপরে এটার মধ্যে কাঁথা দিয়া, এদের কাপড় দিয়া বইল্লা, তারপরে খড় কোটা এগুলি দিয়া ঢাকা দিছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাত্রে স্বপ্ন দেখেন, বলতেছে যে উমুকে আমি যুদ্ধক্ষেত্রে শহীদ হওয়ার পরে ওই যে চূড়াটা, সে এসে আমার পকেটের এই এত হাজার দিনার নিয়ে গেছে, আর ঘোড়ার জিনটা যে স্বর্ণের, এটার দাম আছে এত, আমার কাছে পূর্ব পাড়ার উমুকে এত টাকা পাইব, আমি এইগুলি পরিশোধ করার জন্য এখানে আমার এতিম বাচ্চাদের খোরাকের জন্য এত, দোকানের মধ্যে এত, এইগুলি আমি সব ঠিক করে রাখছি, হায়াতে কোলাইছে না, আমি শাহাদাত বরণ করছি, চূড়া নিয়ে আমার সব নিয়ে গেছে। আপনি ওই দেখেন ওই ঘোড়াশালের ওই জায়গার মধ্যে নিয়ে এই মালগুলি রাখছে, গিয়া আইন হেরে দইরা বিচার করেন, আর আমার পাওনা যে যে আছে এটা পরিশোধ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাওনা পরিশোধও করছেন। তো ইন্তেকালের পরে আল্লাহওয়ালা, আল্লাহর খাস বন্দাদের এমন বহু ঘটনা আছে। সিলেটের একটা মুরার বন আছে, একটা জায়গা, ওয়াজ তো শুনেন, আজকে আড্ডা দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ইয়েমেন ছিল। আজকে যেখানে আমেরিকার এরা গত কিছুদিন আগে ফিলিস্তিন তো করতেছেন, ইয়ামান যে শেষ করতেছে বছরের পর বছর, কোনো খবর নাই, বলেও না। গত এক সপ্তাহে শত শত মানুষ মারছে আমেরিকার এরা বোমা ফেলে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাড়ি ইয়ামান ছিল। উনি অবিবাহিত ছিলেন, উনি বিবাহ করেন নাই। ওনার আপন ভাগনা ছিল সিলেটের শাহপরান, আপন ভাগনা ছিল। 360 জন ওলির একজন সদস্য হইল মুরার বনের ওনার সাগরিদ। তো কথিত আছে যে ওনাকে যখন উনি মুমূর্ষ হয়েছেন, ইন্তেকালের আগে উনি বলছিলেন যে আমাকে উত্তর দক্ষিণে কবর না দিয়া পূর্ব পশ্চিমে কবর দিল। এই কথা বলার পরে স্বাভাবিক সুন্নত তরিকায় উত্তর দক্ষিণে যেভাবে কবর দেয়, এই কবর দেওয়া হয়েছে। তো কবর দেওয়ার পরে এটা কথিত আছে যে উনি ঠিক এইভাবে কবর মূর্ছা দিয়া, এটা উত্তর দক্ষিণে না হয়ে পূর্ব পশ্চিমে কবর হয়ে গেছে, এখনো পূর্ব পশ্চিমে কবর। চিটাগাং যারা আসা যাওয়া করেন, ব্রাহ্মণবাড়িয়ার পরে আখাউড়া জংশন আছে, পাশেই একটা মাজার আছে,
এই মাজারের যিনি ঘুমাইয়া আছেন ওনার নাম হলো আহমদ গেসু দারাজ। উনিও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীর সাগরী। ওনার বডিটার কবর সিলেটে আর মস্তকটার কবর এখানে। এই যে তিতাস নদীতে, এই তিতাস নদী এটা মেঘনা নদীর একটা শাখা। এটা ওইদিকে সলিমগঞ্জ কি জানে আছে, অষ্টগ্রাম এগুলি হয়ে সিলেটে গেছে। তো ওই দিক দিয়ে ঘুইরা এই আখাউড়ার এখানে আসছে এক অমুসলিম ঝেলে মাছ ধরে বিক্রি করা যার পেশা। তিনি জাল ফালাইছেন